নমস্কার, নতুন একটি ব্লগে আপনাদের আবারও জানাই স্বাগত। সবাই কীরকম আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকে দুপুরবেলা থেকে ব্লগটা স্টার্ট করলাম। খাওয়া দাওয়া মোটামুটি সকলেরই কমপ্লিট। সকলে বলতে এখানে আমি, মা আর আয়ুষ। তারপরেই আয়ুষের জন্য এখানে লেবু কাটা শুরু হয়ে গেছে। আমি প্রত্যেক দিনই বেসিক্যালি বলতে গেলে প্রত্যেক দিন দুপুরবেলায় আয়ুষকে এই মুসাম্বি লেবুগুলো মোটামুটি দিয়ে থাকি। আর যেদিনকে লেবু থাকে না, কোনো না কোনো ফল ওকে দিই, যাতে ও খেতেও প্রচণ্ড ভালোবাসে। যে কোনো ধরনের ফল খেতে ও খুব ভালোবাসে এবং ফল খাওয়াটা স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। চলো, এখানে আয়ুষ ঘরে বসে রয়েছে। এখানে আমি সমস্ত লেবুগুলো কেটে নিলাম। এখানে 4খানা মুসাম্বি কেটেছি। ঘরে একটু এসি চলছে, আজকে একটু গরম ছিল, সেই কারণে এসিতে আজকে থাকা, নাহলে কদিন বর্ষায় তো আর এসি চালাতেই হয়নি। এখানে আয়ুষ লেবু খাচ্ছে আর মাও শুয়ে শুয়ে লেবু খাচ্ছিল। মাকে বললাম উঠে বসে লেবু খেতে। এই দেখো, আয়ুষের লেবু খাওয়ার একটা ধরন তোমাদেরকে দেখাবো। আমরা লেবুটা যখন খাই, মানে বেসিক্যালি মুসাম্বি লেবুটা খাই, তখন তো খোসাটা জাস্ট রসটা চুষে খোসাটা ফেলে দিই, কিন্তু আয়ুষ সেভাবে খায় না। আয়ুষ সম্পূর্ণ খোসা দানা সমেত লেবুটা খেয়ে নেয়। দেখো, এই দেখো দেখো, টান দিয়ে সমস্তটা খেয়ে নিল। আর এইটা নিয়ে আমরা খুব হাসাহাসি করছিলাম। মা বলছিল দেখ পুরো খোসা খেয়ে নিচ্ছে। ওকে যতই বলছিলাম যে বাবু খোসাটা খায় না, কিন্তু ও সোনার পাত্র না, ও খোসা সমেতই পুরোটা খাবে, ও ফেলবে না একটু। যদিও এই লেবুর দানাগুলো খাওয়া শরীরের পক্ষে উপকার, সেই জন্য না মা বলার পরেও আমি ওকে খুব একটা না করলাম না। আর ও এভাবেই কিন্তু লেবুগুলো খায়, জানো তো। ওর কেন জানি না তিতো লাগে না। আমাদের তো এরকম করে খেলেই তিতো লাগে। আমি ওকে বোঝানোর চেষ্টা করছি যে এইগুলো খায় না, কিন্তু কে শোনে কার কথা? ওর যা করার ও তাই করবে। আজকে সন্ধ্যাবেলায় কিছু লোক আসবে, তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করব। কিছু লোক বলা ভুল, কে আসবে সেগুলো অবশ্যই তোমাদেরকে দেখাবো। চলো এবার একটুখানি রেস্ট নিয়ে নিই। সন্ধ্যাবেলা চলে এসেছে আয়ুষের দাদু, দেখছো তো। দাদুরও ভীষণ মন খারাপ ছিল। বাবার চোখ অপারেশন হয়েছিল আমার বাড়িতে থেকেই, তারপরে কদিন বাড়িতে চলে গিয়েছিল। এবার বাড়িতে গিয়ে না খুব দাদুর জন্য মন খারাপ করছিল, কারণ গত 15 দিন ছিল আমার বাড়িতে। এবার সেই জন্যই দাদুর জন্য মন খারাপ করছে, এবং দাদুরও নাতির জন্য ভীষণ মন খারাপ করছে। সেই জন্য পিসিরা নিয়ে এসছে বাবাকে। 2 পিসি, এটা হলো আমার বড় পিসি, আর এই যে বসে আছে এটা হলো আমার ছোট পিসি। আয়ুষ ঘুমিয়েছিল, দাদু একটু আদর করে নাতিকে ঘুম থেকে ওঠালো। দেখো, ঘুমের রেস্টটা এখনো কাটেনি। কালকে 15ই আগস্টে যে পতাকা বানিয়েছে হাতে করে, তোমরা তো দেখেছো সকলে, সেটাই আবার বড় পিসিকে দেখাচ্ছে। আমার পিসিরা বলতে গেলে বেসিক্যালি আমার বড় পিসি ভীষণ উৎসাহ দেয় এই সমস্ত জিনিসে। ওর কোনো আঁকা, ওর কোনো জিনিস, সেগুলোতে ভীষণ উৎসাহ দেয়। মানে যতটা না আমরা দিই তার থেকে বেশি আমার বড় পিসি দেয়। যে ওকে নিয়ে আঁকানো, যখন আঁকতে চাইবে ইচ্ছা করে রং কিনে দেওয়া বা খাতা কিনে দেওয়া, পেন্সিল কিনে দেওয়া, এইগুলোতে কোনো সময় না করবে না। সেই জন্য যত আবদার ওর করার হয় বুবুর কাছেই করে, যদি বই খাতার আবদারগুলো। দেখো, ও দেখালো পতাকা, আর বুবু ওর জন্য কী নিয়ে এসেছে সেটাই ওকে দিচ্ছে। শোনো, বুবু বলছি এই কারণে, আমরা আমার বড় পিসিকে বুবু বলেই ডাকতাম। আর আয়ুষও ছোটোবেলা থেকে সেই বুবু ডাকটা শুনে শুনে ও কোনো সময় দিদা বলে না, ও বুবুই বলে। আর ছোটো পিসিকে মুনিয়া। এই ডাকগুলো আমরাই ছোটোবেলায় তৈরি করেছিলাম, মানে আমি, আমার বোন, এরা এই নামে ডাকতো, সেই জন্য আয়ুষও সেই নামেই ডাকে। একটা একটা করে জিনিস দিচ্ছে আর নিয়ে নিয়ে রাখছে। যেহেতু পিসিরা রয়েছে, সেই জন্য ভাবলাম সন্ধ্যাবেলা এখান থেকে একটু কিছু খাবার নিয়ে আসি। আমাদের বাড়ির সামনেই, মানে এই বাড়ির একদম মোড়ের সামনেই, মানে 1 মিনিটও লাগলো না হেঁটে আসা, মানে ঘর থেকে দেখা যায় বারান্দা থেকে, একটা তেলে ভাজার দোকান আছে, যার নাম হলো মা বিপত্তারিণী তেলে ভাজা। আমি কোনো ফুড ব্লগার নই, কিন্তু তবুও বলবো যে এই দোকানের তেলে ভাজার স্বাদ কিন্তু অন্যান্য দোকানের থেকে একদম আলাদা। এখান থেকে আমি কিছুটা আমের চপ আর কিছুটা আলুর চপ, বেসিক্যালি মনে হয় আলু না, সরি, মিক্সড চপ, এই দুটো কিনে নিয়ে মুড়ি নিয়ে বাড়ির উদ্দেশ্যে বেরোলাম। এই দেখো, মা এখানে মুড়ি এনেছিলাম, সঙ্গে একটু চানাচুরও ছিল। মা চানাচুর দিয়ে মুড়ি মাখছে আর চপগুলোকে সাজিয়ে দিয়েছে। আর আয়ুষ আর আমার বড় পিসি মানে বুবু এখানে লুডুর গুটি নিয়ে লুডু খেলতে বসেছে। এই দেখো কী সব নিয়ে, ও বুবু ওকে যাওয়ার সময় 100 টাকা দিয়েছিল, সেই টাকাটাকে ওই আইসক্রিমের খাপের মধ্যে ঢুকাচ্ছে। আসার যত দেরি, যাওয়ারও তত তাড়াতাড়ি। দেরি করে আসে আর তাড়াতাড়ি চলে যায়, সেই জন্য না আয়ুষেরও মনটা ভীষণ খারাপ হয়ে যাচ্ছে।
আস্তে আস্তে বড় হচ্ছে তো সেই কারণে না আয়ুষ এগুলো বুঝতে পারে। দেখো এখন মন খারাপ করে কাঁদছে, ওরা কেন চলে যাচ্ছে, দাদু আরেকটু থাকুক, বউ আরেকটু থাকুক, আজকে থেকে যাক। ছোটোবেলায় জানো তো এই বায়নাগুলো করতো না, করতো শুধু ওর মাসি আসলেই করতো, কিন্তু এখন দেখা যায় দিনে দিনে যত বড় হচ্ছে ও সকলের জন্যই এরকম করে। আসলে সবসময় একা একা থাকে তো সেই জন্য কোনো লোককে যখন একবার পায় না ও তাদের সঙ্গে এত মশগুল হয়ে যায় যে তাদেরকে একদম ছাড়তে চায় না। সত্যি কথা বলতে কি কোনো তো সেরকম খেলার সঙ্গী নেই, সেই জন্য এদেরকে পেলেই ও ভীষণ খুশি হয়ে যায়। এখানে দেখো সবাই মিলে ওকে, ও সবার কাছ থেকে রাখি কিনবে সেই জন্য সবাই ওকে দিয়ে যাচ্ছে। রাখির দিনকে চকলেট কিনবে, কেউ বলছে মিষ্টি কিনবে, যা দিচ্ছে আর ও সব ওর যে এখানে একটা কৌটো মতো করেছে এইটার মধ্যে জমাচ্ছে। প্রথমে তো বুবু দিল, তারপরে ছোট পিসি দিল মানে মুনিয়া দিল, তারপরে ও দাদুকেও চাইছে, দাদু আমাকে রাখির জন্য দাও, তারপর দাদুও দিয়েছে, দেখতেই পাবে তোমরা ভিডিওতে। আমি আর আমার বোনের পর এই বাড়িতে প্রথম বাচ্চা বলতে গেলে আয়ুষ, সেই জন্য সকলের চোখের মণি, সকলে ভীষণ ভালোবাসে, যত দাদু আছে দিদা আছে সকলে ভীষণ ভালোবাসে। মানে ওর কিছু হলে শরীর টরীর খারাপ হলে সকলে একদম ব্যতিব্যস্ত হয়ে যায় আর আমাকেও ব্যতিব্যস্ত করে তোলে। এই দেখো এখানে দাদুর কাছে আদর খাচ্ছে, দাদু চলে যাবে তাই দাদুরও মনটা একটু খারাপ, চোখ দেখেই বোঝা যাচ্ছে দাদুরও মনটা খারাপ আর নাতিরও মনটা খারাপ। দাদুকে বলছে দাদু আমাকে এবার টাকা দাও, আমাকে রাখি কেনার জন্য টাকা দাও। দেখো আর ওর এই কথা শুনে সবাই একদম হো হো করে হেসে উঠেছি। শেষ পর্যন্ত কিন্তু দাদুর কাছ থেকেও লজেন্স খাওয়ার জন্য টাকা নিয়েই ছেড়েছে। দাদু দিদাদের কাছ থেকে ছোট ছোট নাতি নাতনিদের তো এটাই আবদার। যদিও বা আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের দাদু দিদাদের এরকম অতটা এখনকার মতো অবস্থা অত ভালো ছিল না, সেই কারণে হয়তো আমরা পেতাম না, পেতাম হয়তো মায়ের কাছেই দিত, হাতে আমাদের দিত না। যদিও বা আয়ুষ হাতে নিয়েছে সেটা আমাকেই কিন্তু পরে দিয়ে দেবে। দেখতে দেখতে সন্ধে কেটে এখন রাত্রিরের দিকে হয়ে গেল, ওরাও যাবে। আয়ুষও একটু বায়না করছে ওরা যাতে না যাক, সেই জন্য আয়ুষকে বললাম চলো ওদেরকে নিচ পর্যন্ত আমরা দিয়ে আসি, ওইটুকুতেই যতটা মনের শান্তি। ওদেরও দুঃখ আয়ুষেরও দুঃখ, ওরাও আয়ুষকে ছেড়ে যেতে চায় না, কিন্তু সেরকমভাবে প্ল্যান করে তো আসেনি। বলেছিলাম যে রাতটুকু থেকে যাও, বললো না সেভাবে দরজায় তালা ঠালাও লাগিয়ে আসেনি, সেই জন্য পিসিরাও বেরিয়ে গেল। ঘড়িতে এখন বাজে 7:30। ওরা চলে যাচ্ছে এবং আমরা যাচ্ছি নিচে ওদের ছাড়তে। আজকের ব্লগটা কীরকম লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করলাম। আবারও দেখা হবে নতুন দিনে নতুন ব্লগে, ততক্ষণের জন্য টাটা।